পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর नामे और যিশুকে জানাই असंख्य असंख्य धन्यवाद। तो आज के एक वाक्य নিয়ে आलोचना करब परमेश्वर पितार वाक्य तार एक प्रार्थना कर नेब। सृष्टिर मालिक पिता परमेश्वर आपनाके असंख्य धन्यवाद प्रभु যিশুর नामे और যিশুকে জানাই असंख्य असंख्य धन्यवाद प्रभु। आज के जे वाक्य নিয়ে आलोचना करছে আপনি সবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছে আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। आदर सम्मान महिमा सब कुछ आपके दिलाम। छोट्ट प्रार्थना प्रभु जीशु ख्रिस्टर नामे चाइलाम, आमेन। आज के जे वाक्यर विषय वस्तु जे जीशु एकजन जन्म अंधके सुस्थ करें, एकजन अंधके सुस्थ करें। चमत्कार नम्बर 25 जोहन लिखित सुसमाचार 9 अध्याय 1 पद থেকে আমরা পড়ব। আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্মাবধি অন্ধ। এবার তিনি কোথায় যাচ্ছিলেন? আমরা যদি যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 59 পড়ি, তখন তাহার উপর ছুড়িয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল। যিশু কিন্তু অন্তহিত হইলেন ও ধর্মধাম হইতে বাইরে গেলেন। এখানে অনেক কিছু হয়েছে। 8 অধ্যায় যা কিছু ঘটেছে তারপরে ওদের চোখ খুলে দেওয়ার জন্য একজন অন্ধের মাধ্যমে দেখালো যে আমি পরমেশ্বর। যিশুকে পাথর দিয়ে মারার চেষ্টা করলো, কারণ আব্রাহামের আগে থেকে যিশু আছে এই কথাটা বলেছিল বলে। যারা যিশুকে পাথর দিয়ে মারার চেষ্টা করলো তারা যে অন্ধ তাদেরকে বোঝানোর জন্য একজন অন্ধের চোখ খুলে সেই চমৎকার করে তাদেরকে দেখালো। আর সেই অন্ধ ব্যক্তি তাদের কাছে সাক্ষী দিল যে উনি যাকে তোমরা পাথর মারছো, যাকে তোমরা আজকে খ্রিস্টান বলে বলছো, যাকে তোমরা আজকে অপমান করছো, তিনি ঈশ্বর আছেন। এটা যেন আমরা বুঝতে পারি প্রভু যিশু ঈশ্বর আছেন, তিনি সৃষ্টিকর্তা আছেন। এই জগতের যা কিছু সবই ওনার দ্বারা সৃষ্টি হয়েছে। এই অন্ধের চোখ খুলে দিয়ে তিনি নিজেকে ঈশ্বর বলে পরিচয় দিলেন। আমরা যে দেখি 2 পদে বলছে, যোহন 9 অধ্যায় 2 পদে বলছে, তাহার শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিল, রব্বি কে পাপ করিয়াছে, ওই ব্যক্তি না উহার পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে। তার মানে যখন যিশু রাস্তা দিয়ে যাচ্ছে একজন অন্ধকে দেখতে পেল, আর শিষ্যরা জিজ্ঞাসা করল যে গুরু রব্বি ওই যে অন্ধ ব্যক্তিটা কিসের কারণে অন্ধ হয়েছে, ওর মা বাবার কারণে না ও পাপের কারণে? দেখলো যিশু, জিজ্ঞাসা করলেন শিষ্যরা। তার মানে দেখলো কে? অন্ধ ব্যক্তিকে দেখলো যিশু, আর জিজ্ঞাসা করলেন কারা? শিষ্যরা। যিশু উত্তর দিল। কি উত্তর দিল? যিশু উত্তর করিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। তার মানে ওই যে ব্যক্তি, ওর দ্বারা যারা যিশুকে পাথর মারার চেষ্টা করছিল তাদেরকে বোঝানোর জন্য আজকে কি করলো না, সেই অন্ধ ব্যক্তিকে ঈশ্বর তার মহিমা করার জন্য তাকে সুস্থ করল। তার মানে আমরা যখন আজকে আমাদের কেউ কিছু বলে, ঈশ্বর যে আমাদের মহিমা করেছে, আমরা যেন সেই কথাটাকে তাদেরকে বলি। প্রভু যিশু আমার জীবনে অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে প্রভু। যদি আমরা একটা পদ পড়ি, জিসকেল ভাববাদী 18 পদে বলছে, কিন্তু তাহার পিতা ভারী উপদ্রব করিত, ভাতার দ্রব্য বলপূর্বক অপহরণ করিত, স্বজাতির লোকেদের মধ্যে অসৎকর্ম করিত, তাই দেখো সে আপন অপরাধে মরিল। তার মানে সে তার নিজের অপরাধে মরেছে। জিসকেল 18 অধ্যায় 20 পদে বলছে, যে প্রাণী পাপ করে সেই মরিবে। পিতার অপরাধ পুত্র বহন করিবে না, পুত্রের অপরাধ পিতা বহন করিবে না।
ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে, দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে। তাহলে এখানে কেউ কারোর জন্য দোষী নয়। তাহলে ওই অন্ধ ব্যক্তিকে যখন সুস্থ করলো, ওদিকে কিন্তু দুষ্ট লোক যদি আপনার কৃত সমস্ত পাপ হইতে ফিরে ও আমার বিধি সকল পালন করে এবং ন্যায্য ও ধর্মাচরণ করে, তবে সে অবশ্যই বাঁচিবে, সে মরিবে না। এখানে যে মৃত্যুর কথা বলছে নরকের মৃত্যুর কথা, কিন্তু মরবে না, এটা অনন্ত জীবনের কথা বলছে। 4 পদে বলছে যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তার কার্য আমাকে করিতে হইবে। তার মানে প্রভু যিশুকে এর আগে যখন রাস্তা দিয়ে যাচ্ছে অন্ধকে দেখার আগে প্রভু যিশুকে পাথর তুলেছে মারার জন্য, কিন্তু ঈশ্বর প্রভু পাথরকে ভয় করে পিতার কার্যকে বন্ধ করে দেয়নি। আজ আমাদের মধ্যে অনেক মানুষ জগতের ভয়ে, সংসারের ভয়ে, পাড়া প্রতিবেশীর ভয়ে, গ্রামবাসীর ভয়ে পিতার কার্যকে বন্ধ করে দিয়েছে। এখানে বলছি যতক্ষণ দিনমান ততক্ষণ আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদেরকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। আমার জীবনে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি এই পৃথিবীতে ঈশ্বরের সুসমাচারকে প্রচার করতে পারব, ঈশ্বরের কাজকে করতে পারব, কিন্তু এরপরে আর আমার জীবনে এই সুযোগ আসবে না। যখন 5 অধ্যায় 17 পদে বলছে কিন্তু যিশু তাহাদিকে এই উত্তর দিলেন, আমার পিতা এখনো পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি। তার মানে প্রভু যিশুকে বাধা দেওয়ার পরেও প্রভু যিশু কার্য করছে, কারণ পিতা কাজ করছে। তো আমাদের পিতা এখনও কাজ করছে, আমাকেও কি করতে হবে? পিতার কাজ করতে হবে। এই কারণ ইহুদিগণ তাহাকে বধ করিতে আরও চেষ্টা পাইল, কেন তিনি কেবল বিশ্রামবার লঙ্ঘন করিতে তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরের সমান করিতেন। 5 পদে বলছে, যোহন 9 অধ্যায় 5 পদে, আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রইয়াছি। তার মানে যিশু তো অন্ধকারের নয়, যিশু তো জগতের জ্যোতি। তাহলে যতক্ষণ যিশু আছে, যতক্ষণ এই জ্যোতি আছে এই পৃথিবীতে, ততক্ষণ আমরা কাজ করতে পারবো। কিন্তু এই জ্যোতি আমরা যখন ঈশ্বরের সঙ্গে চলে যাব, তখন এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে, তখন আর কাজ করতে পারবো না। এই কথা বলিয়া তিনি মাটিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা করিলেন, প্রভু যিশু। পরে ওই ব্যক্তির চক্ষুতে সেই কাদা লোপন করিলেন ও তাহাকে কহিলেন, সিলোহ সরোবরে যাও, ধুইয়া ফেলো। অনুবাদ করিলে এর নামের অর্থ প্রেরিত। তখন সে গিয়া ধুইয়া ফেলিল আর দেখিতে দেখিতে আসিল। তার মানে আজকে যখন একজন অন্ধ ঈশ্বরকে জানেনি, সে যখন প্রভু যিশুকে গ্রহণ করে, তখন তার বুদ্ধির দ্বার খুলে দেওয়া হয়, পবিত্র আত্মা তার মধ্যে আসে, তখন সে প্রেরিত হিসাবে কাজ করে। এখানে সেই অন্ধকে, সেই ফরিসি অধ্যাপক যারা পাথর দিয়ে মেরেছিল, তাদের কাছে প্রেরিত হিসাবে যিশু সেই অন্ধকে কি করেছিল? সুস্থ করেছিল, যেন ঈশ্বরের মহিমায়। 8 বলছে, তখন প্রতিবেশীরা এবং যাহারা পূর্বে তাহাকে দেখিয়েছিল যে সে ভিক্ষা করিত, তাহারা বলিতে লাগিল, এ কি সেই নয় যে বসিয়া ভিক্ষা করিত? 9 পদে বলছে, কেউ কেউ বলিল সে বটে, আর কেউ কেউ বলিল না, কিন্তু তাহারই মতো সে বলিল আমি সেই। সে কিন্তু সত্যের সহিত সাক্ষী দিল। বলছে আপনারা যাতে ভাবছেন না যে আমি সেই অন্ধ ব্যক্তি, আমি সেই। সে নিজেই বলল। তখন তারা তাহাকে বলিল, তবে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল? তাকে জিজ্ঞাসা করছে। সে উত্তর করিল। সে কিন্তু এখানে কোনো রকম ছল চাতুরি করেনি, সে স্পষ্টভাবে বলেছে যে তাকে সুস্থ করেছে। সে উত্তর করিল, 11 পদে বলছে, সে উত্তর করিল, যিশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন আর আমাকে বলিলেন, সিলোহতে যাও, ধুইয়া ফেলিলে দৃষ্টি পাইল।
তার মানে আজ অনেক ব্যক্তি সুস্থ হওয়ার পরে যিশুর নাম প্রকাশ করতে ভয় পায়, যিশুর কথা বলতে মানুষের কাছে ভয় পায়। কিন্তু এই ব্যক্তি বলল যে যিশু নামে এক ব্যক্তি যে আমাকে সুস্থ করেছে। 12 পদে বলছে, তখন তারা তাহাকে কহিল, সে ব্যক্তি কোথায়? সে বলল, তাহা জানি না। সে বলিল, তাহা জানি না। কারণ যিশু তো তাকে কাদা লেপন করার পরে বলছে, যাও ছিল সরবরে ধুয়ে পেল। সে জানতো না যিশু কোথায় গেছে। 13 পদে বলছে, পূর্বে যে অন্ধ ছিল তাহারা ফরিসীদের নিকটে লইয়া গেল। এবারে সেই অন্ধ ব্যক্তিটাকে যারা যিশুকে পাথর মারছিল, যারা যিশুকে অপমান করত, তাদের কাছে নিয়ে গেল, কারণ ওখানে ঈশ্বরের মহিমা প্রকাশ হবে। 13 পদে বলছে, সেই দিন যিশু কাদা করিয়া তার চক্ষু খুলিয়া দেন, যেন সেই দিন বিশ্রামবার। এবারে আবার একটা প্রবলেম, যে বিশ্রামবারে যিশু কাজ করছে। যিশুর জন্য কোনো বিশ্রামবার নেই, প্রতিদিন বিশ্রামবার। যিশু যে কোনো দিন কাজ করতে পারে, পিতা যে কোনো দিন কাজ করতে পারে। কিন্তু ফরিসীদের মধ্যে এই বিশ্রামবারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই জন্য তারা বিশ্রামবারটাকে কী করতো? পালন করত। আর যেদিন চোখ খুলে দিয়েছিল সেদিন বিশ্রামবার ছিল। 15 পদে বলছে, এই জন্য আবার ফরিসীরা তাকে জিজ্ঞাসা করিতে লাগিল, কিরূপে দৃষ্টি পাইলে? ফরিসীরা তাকে জিজ্ঞাসা করছে, তুমি তো অন্ধ ছিলে, তুমি কীরকম দৃষ্টি পেয়েছ? সে তাকে কহিল, তিনি আমার চোখের উপরে কাদা দিলেন, পরে আমি ধুইয়া ফেলিলাম, তাতে দেখিতে পাইতেছি। কীরকম? মানে প্রভু যিশু তার চোখে কাদা দিয়েছিল, আর সেই কাদা ধুয়ে ফেলাতে সে দেখতে পেল। তখন কয়েকজন ফরিসী বলিল, সেই ব্যক্তি ঈশ্বর হইতে আইসে না। এবারে বলছে, দেখো, একজনকে সুস্থ করলো, এত বড় চমৎকার করলো, জন্ম অন্ধকে সুস্থ করে দিল, আর তারপরে বলছে সে ব্যক্তি ঈশ্বর থেকে আসেন। আজ আমাদের মধ্যে অনেকে আছে মণ্ডলীতে, এত সুস্থ করে দিয়েছে ঈশ্বর, তারপরেও ঈশ্বরের মহিমা প্রশংসা গৌরব করছে না। আর মানুষ দেখেও দেখছে না, অন্ধ হয়ে গেছে। কারণ এই যুগে দেব মানুষকে এমন অন্ধ করে রেখেছে, ঈশ্বরের প্রতিমূর্তি সেই খ্রিস্ট যিশুকে চিনতে পারছে না। তার ফলে তারা বুঝতে পারছে না যিশু সুস্থ করছে ধন্যবাদ দেওয়াতে, আর তারপরেও সে যিশুকে ধন্যবাদ দিচ্ছে না, অনেকে ছেড়ে চলে গেছে। 16 পদে বলছে, তখন কয়েকজন ফরিসী বলিল, সে ব্যক্তি ঈশ্বর হইতে আইসে না, কেননা সে বিশ্রামবার পালন করে না। এবারে এদের ধারণা কি? যে বিশ্রামবার পালন করে সে ঈশ্বর থেকে আসে, আর বিশ্রামবার যদি পালন না করে সে ঈশ্বর থেকে না। কিন্তু এত বড় চমৎকার করলো, সেটার কোনো গুরুত্ব নেই। মসির ব্যবস্থাটাকে তাদেরকে গুরুত্বপূর্ণ বেশি। আর কেহ কেহ বলিল, যে ব্যক্তি পাপী, সে কি প্রকারে এমন সকল চিহ্ন কার্য করিতে পারে? এইরূপে তাদের মধ্যে মতভেদ হইল। এবারে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের নজরে যদি সে পাপী হয়, তাহলে এত বড় চমৎকার সে কী করে করলো? তোমরা বলছো যে যিশু পাপী, আচ্ছা ঠিক আছে, তাহলে এত বড় চমৎকারটা কী করে করলো? তার মানে উনি তো পাপী নন, উনি তো নিষ্পাপ। 17 পদে বলছে, পরে তাহারা পুনরায় সেই অন্ধকে কহিল, তুমি তাহার বিষয়ে কি বলো? কারণ সে তোমারই চক্ষু খুলে দিয়েছে। সে কহিল, তিনি ভাববাদী। তিনিও জানতেন না তিনি কে। ইহুদীরা তাহার বিষয়ে জিজ্ঞাসা করিল না যে সে অন্ধ ছিল আর দৃষ্টি পাইয়াছে, এই জন্য তাহারা এই দৃষ্টিপ্রাপ্ত ব্যক্তির পিতামাতাকে ডাকাইয়া তাদেরকে জিজ্ঞাসা করিল। বলছে, ঠিক আছে, তুমি যে সেই অন্ধ ব্যক্তি, তোমার বাবা মাকে ডেকে জিজ্ঞাসা করা হবে। তাদের মধ্যে সন্দেহ ছিল যে এত বড় চমৎকার কী করে হয়ে গেল, একজন অন্ধ সে দেখতে পেল। আজ অনেক মানুষের মধ্যে, আমাকে একজন বলছে যে যিশু কি সম্পূর্ণ সুস্থ করতে পারে? আমি যে অবভিয়াসলি পারে, 100% পারে যিশু সম্পূর্ণ সুস্থ করতে। যিশু মৃতকে জীবন দিয়েছে, অন্ধকে চালিয়েছে, অন্ধকে চক্ষু দিয়েছে, খোড়াকে চালিয়েছে। যিশু সব কিছু পারে। যিশুর কাছে কোনো কিছু অসম্ভব বলে জিনিস নেই। কুষ্ঠকে সুস্থ করতে পারে, ক্যান্সারকে সুস্থ করতে পারে, আলসারকে সুস্থ করতে পারে, পরিবারে অশান্তি থেকে শান্তি আনতে পারে,
স্বামী স্ত্রীর মিলন করে দিতে পারে, যিশুর কাছে সব কিছু সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। পিতামাতাকে ডাকাই তাকে জিজ্ঞাসা করিল। 19 পদ বলছে, এ কি তোমাদের পুত্র, যার বিষয়ে তোমরা বলিয়া থাকো, এ অন্ধই জন্মিয়াছিল, তবে এখন কি প্রকারে দেখিতে পাইতেছি। এবারে তার বাবা মাকে ডেকে বলছে, এ কি তোমাদেরই পুত্র, যে অন্ধ ছিল আর এখন দেখতে পাচ্ছে, এ কীরকম দেখতে পাচ্ছে। তখন তাহার পিতামাতা উত্তর করিয়া কহিল, আমরা জানি এ আমাদের পুত্র এবং অন্ধই জন্মিয়েছিল। 20 পদে বলছে যে আমাদের পুত্র, একে আমি চিনতে পেরেছি, আর এ অন্ধই ছিল, কিন্তু এখন, এবারে তার বাবা মা বলছে, কিন্তু এখন কি প্রকারে দেখিতে পাইতেছে তাহার জানি না, এবং কেহ বা ইহার চক্ষু খুলিয়া দিয়েছে তাহাও আমরা জানি না। ইহাকে জিজ্ঞাসা করুন, এ বয়প্রাপ্ত, আপনার কথা আপনি বলিবেন। তার মানে এই যে চমৎকারটা হয়েছে, তার বাবা মা জানতো না, আর যদিও জানতো, কিন্তু যিশুকে যদি কেউ গ্রহণ করে তাদেরকে সমাজ থেকে বের করে দেবে, এই ভয়ে তারা বলছে, ও ছেলে তো যথেষ্ট বয়স হয়েছে, ও যখন বলছে ওকেই জিজ্ঞাসা করো, আমরা কেন বলতে যাব। তার পিতামাতা জিহুদিকে ভয় করিত, সেই জন্য ইহা কহিল, কেন জিহুদিরা পূর্বে স্থির করিয়াছিল, আগে থেকে স্থির করে রেখেছে, কেউ যদি তাহাকে খ্রিস্ট বলিয়া স্বীকার করে তাহলে সে সমাজচ্যুত হইবে। তার মানে আজও অনেক মানুষ স্থির করে নিয়েছে যে ওর প্রবলেম যখন আসবে আমরা ওর প্রতি কী করি। আজ ও যিশুকে গ্রহণ করেছে, ওকে সমাজ থেকে বের করে দাও, গ্রাম থেকে তাড়িয়ে দাও, এক ঘরে করে দাও, কত রকমভাবে মানুষকে বিভ্রান্ত করছে। তো ওই অন্ধের এত বড় চমৎকার হওয়ার পরেও তার বাম্মা বলল ভয়ে, সমাজ থেকে বেরিয়ে হওয়ার ভয়ে বলল, ওকেই জিজ্ঞাসা করুন। 23 পদ হচ্ছে, এই কারণ তাহার পিতামাতা কহিল, ও ভয়প্রাপ্ত, তাকে জিজ্ঞাসা করুন। কি কারণে? কারণ ও ভয় করত, ইহুদিদেরকে ভয় করত। 24 পদে বলছে, অতএব যে অন্ধ ছিল তাহারা দ্বিতীয়বার তাহাকে ডাকিয়া কহিল, ঈশ্বরের গৌরব স্বীকার করো, আমরা জানি যে সেই ব্যক্তি পাপী। বলছে, এটা তোমার জীবনে ঈশ্বর করেছে, কিন্তু যে ব্যক্তি তুমি যার নাম নিচ্ছ সে পাপী। 25 পদে একটা ইন্টারেস্টিং কথা বলছে, সে উত্তর করিল, তিনি পাপী কিনা তাহা জানি না, একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখিতে পাইতেছি। তার মানে বলছে, তোমরা যাকে পাপী বলছো সে পাপী কিনা আমি জানি না, কিন্তু আমি তো অন্ধ ছিলাম, এখন দেখতে পাইতেছি। 26 পদে বলছে, তারা তাহাকে বলল, সে তোমার প্রতি কি করিয়াছিল, কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া দিল। 27 পদে বলছে, সে উত্তর করিল, একবার আপনাদেরকে বলিয়াছি, আপনারা শুনেন নেই, তবে আবার শুনিতে চাহেন কেন। বলছে, আপনারা যখন জিজ্ঞাসা করেছিলেন আগে, তখন তো আমি বলেছি আপনাদেরকে যে যিশু আমাকে সুস্থ করেছে, কাদা লেপে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি সরোবরে গিয়ে, আর আমি দেখতে দেখতে এলাম। তার মানে আজ ওরা অন্ধ, ওরা এত বড় চমৎকার দেখেও বুঝতে পারছে না যে যিশুকে পাথর মারার জন্য ফরিসিরা উঠে পড়ে গিয়েছিল। তাদের কাছে একজন অন্ধের চক্ষু ঈশ্বরের গৌরবের জন্য খুলে দিল, যেন ওরাও অন্ধত্ব থেকে বেরিয়ে আসে। কিন্তু ওরা তো সেই অন্ধকে পথ দেখাচ্ছে, দুজনেই গর্তে পড়বে না। সেই অন্ধ যে উত্তর করিল, একবার আপনাদেরকে বলিয়াছি, আপনারা শুনেন নেই, তবে আবার শুনিতে চাহেন কেন। কেন শুনতে চাইছেন? আপনারা কিও তাহার শিষ্য হতে চান। তার মানে সে মনে মনে যিশুর শিষ্য হয়ে গেছে। বলছে, আপনারাও কি তার শিষ্য হতে চান? 28 পদে, তখন তাহারা তাকে গালি দিয়া বলিল, তুই সেই ব্যক্তির শিষ্য, আমরা মেসির শিষ্য। তাহলে আজ অনেক মণ্ডলীতে
মেসির ব্যবস্থাকে পাঠ করা হয়, তার আদেশ অনুসারে মানুষ চলে। তাহলে এখনও সেই ফরিসিরা মেসির ব্যবস্থা পালন করে, কিন্তু যারা যিশুর শিষ্য, যিশুর যে কথা, যিশুর যে শিক্ষা, সেই শিক্ষাকেই তারা শোনে। 29 বলছে, আমরা জানি ঈশ্বর মোশির সঙ্গে কথা বলিয়েছে, কিন্তু এই কোথা থেকে কোথাইতে আসিল তা জানি না। বলছে ঈশ্বর তো মোশির সঙ্গে কথা বলেছে, কিন্তু কোথা থেকে আসিল তা জানি না। বলছে এ তো স্বয়ং ঈশ্বরই আছে, এই তো কথা বলেছে মোশির সঙ্গে। 30 বলছে, সেই ব্যক্তি উত্তর করিয়া তাহাকে কহিল, ইহার মধ্যে তো আশ্চর্য এই যে তিনি কোথা হইতে আসিলেন তাহা আপনারা জানেন না, তথাপি তিনি আমার চক্ষু খুলে দিয়েছেন। বলছে আমরা তো কেউ জানিনি উনি কোথা থেকে এসেছেন, তবু তো উনি আমার প্রতি দয়া করেছেন, তবু তো তিনি আমার প্রতি করুণা করেছেন। আমি অন্ধ ছিলাম, আমার চোখ খুলে দিয়েছেন। 31 পদে বলছে, আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না। তার মানে আমরা জানি, যে বলছে চোখ খুলে দিয়েছে, বলছে আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয় আর তাহার ইচ্ছা পালন করে, ঈশ্বরের ইচ্ছা পালন করে, তিনি তাহারই কথা শুনেন। কখনো শোনা যায় নাই যে কেউ জন্মান্ধের চক্ষু খুলে দিয়েছে। এর আগে কখনো শোনা যায়নি যে কেউ জন্ম থেকে অন্ধ তার চক্ষু খুলে দিয়েছে। তিনি যদি ঈশ্বর হইতে আসিতেন তবে কিছুই করিতে পারিতেন না। তার মানে তিনি যে ঈশ্বর থেকে এসছে এটা তার প্রমাণ যে ঈশ্বরের গৌরব হোক। ও যারা পাথর মারছিল, সেই ফরিসিরা, সেই অধ্যাপকেরা, তাদের জন্য ওই অন্ধ ব্যক্তির চোখ খুলে প্রমাণ করছে যে তোমরা অন্ধ আছো, দেখতে পাচ্ছ না। যেমন ওই অন্ধ ব্যক্তির চোখ খুলেছে, যেমন দেখতে পাচ্ছে, তোমরাও চোখ থেকেও তোমরা অন্ধ আছো। সেই চোখ থেকে, অন্ধ থাকার থেকে তোমরা ওর কথা শুনে ঈশ্বরকে ধন্যবাদ করো, সেই যিশুকে গ্রহণ করো, তাহলে সে অন্ধত্ব থেকে বেরোতে পারবে। আজ অনেক মানুষ অন্ধত্বের মধ্যে পড়ে আছে। 34 পদে বলছে, তারা উত্তর করিয়া তাহাকে কহিল, তুই একেবারে পাপেই জন্মিয়েছিস, আর তুই আমাদেরকে শিক্ষা দিতেছিস। পরে তাহাকে বাহির করিয়ে দিল। তারা গ্রহণ করলো না, তারা বিশ্বাস করলো না। এত বড় চমৎকার দেখার পরেও আবার অপবাদ দিল, বলছি তুই যিশুকে গ্রহণ করে একেবারে পাপী হয়ে গেছিস, পাপে জন্মেছিস। 35 বলতে, যিশু শুনিলেন যে তারা তাকে বাহির করে দিয়েছে, আর তিনি তাহার দেখা পাইয়া বলিলেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? বলছে, তুমি কি ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করো? যিশু তাহাকে কহিলেন, তুমি তাহাকে দেখিয়াছ, আর তিনি তোমার সঙ্গে কথা কইতেছে। এত বড় একটা যে সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি এই জগতের সব কিছু সৃষ্টি করেছেন উনি, আর সেই ঈশ্বর তার সামনে দাঁড়িয়ে আছে, বলছে তিনি তোমার সঙ্গে কথা কইতেছে। 39 পদে বলছে, তখন যিশু কহিলেন, বিচারের জন্য আমি জগতে আসিয়াছি, যেন যাহারা দেখে না তারা দেখিতে পায়, এবং যারা দেখে তাহারা যেন অন্ধ হয়। আজকে সেই অন্ধ ঈশ্বরের গৌরব যেন দেখতে পেল, কিন্তু যারা আজকে চোখ থাকতেও তারা সেই অন্ধ, সেই চমৎকার দেখেও তারা যিশুকে বিশ্বাস করল না। আজ অনেক মানুষ ঈশ্বরের এত মহিমা, এত চমৎকার, এত কিছু দেখছে, তবুও তারা বিশ্বাস করতে চাইছে না। তারা সেই ফরিসি অধ্যাপকের মতো সেই রকমই আছে। ফরিসিদের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল, তারা এই সকল কথা শুনিল, আর তাহাকে কহিল, আমরাও কি অন্ধ নাকি? যিশু তাহাদিকে কহিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। তার মানে আজ মানুষ দেখতে পাচ্ছে, আর তবুও সেই অন্ধত্বের মধ্যে আছে, আত্মিক অন্ধত্বের মধ্যে আছে। আজ সেই অন্ধ দেখতে পেত না, আজ সে
আত্মিক সেই দিক থেকে সে সুস্থ হয়ে গেছে এবং শারীরিক দিক থেকেও সে অন্ধত্ব থেকে বেরিয়ে আসছে। আর সে কী করছে? দেখতে পাচ্ছে। আজকে অনেক মানুষ ঈশ্বরের মহিমাকে, চমৎকারকে বুঝেও বুঝতে চায় না, শুনেও শুনতে চায় না। চলো প্রভুর কাছে যেন আমরা প্রার্থনা করি, যেমন ওই অন্ধ ব্যক্তি ঈশ্বরের গৌরবের জন্য তার চোখ খুলে দিয়েছিল, যেন প্রত্যেক ব্যক্তি সেই ঈশ্বরের গৌরবের জন্য সেই যে শারীরিক অন্ধত্বে পড়ে আছে সেই অন্ধত্ব থেকে বেরিয়ে আত্মিকতার দিকে আসি। প্রত্যেক ব্যক্তি কি হচ্ছে না, আপনার এই শিক্ষার দ্বারা প্রত্যেক ব্যক্তি বুঝতে পারছে, আর তারা কি করছে না সেই অন্ধত্ব থেকে বেরিয়ে এসে সেই যিশুর জ্যোতিতে এসছে। চলো পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।